আসসালামু আলাইকুম। আজকে একটা ডাইনি বুড়ি আমাকে জোর করে তার বাড়িতে ধরে নিয়ে গেছে। এখন আমার হাতে সময় আছে 5 দিন এই বাড়ি থেকে বের হওয়ার জন্য। আর 5 দিনের মধ্যে যদি আমি এই বাড়ি থেকে বার হইতে না পারি, তাহলে 5 দিন পরে এই বুড়ি আমাকে বলি দিয়ে ফেলবে। এখন যে কোনো মূল্যেই আমাকে এই বাড়ি থেকে বার হইতেই হবে। আর এই বাড়ি থেকে বার হওয়ার জন্য আমার কাছে রাস্তা আছে দুইটা। প্রথম রাস্তা হলো যে এই সামনের দরজা লক করে পালিয়ে যাওয়া, আর দ্বিতীয় রাস্তা হলো যে এই যে ভাঙা গাড়িটা দেখতেছো, এই ভাঙা গাড়িটাকে ঠিক করে সামনের গেটটা ভেঙে পালিয়ে যাওয়া। আর আমাকে তো যে কোনো মূল্যে এই বাড়ি থেকে বার হইতেই হবে, কারণ এত সহজে আমি মারা যেতে চাই না। তো চলো শুরু করা যাক। তো এই দেখো আমাদের প্রথম দিন শুরু হয়ে গেছে, এবং একটা দিন তো মানে 24 ঘন্টা, অনেক সময় আছে এখন আমার হাতের কাছে। এখন বুড়ি যদি দেখে আমি এই বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, তখন আবার আমাকে অজ্ঞান করে ফেলবে। তাই বুড়ির কাছে ধরা না পড়ে আমাকে যে কোনো মূল্যে হোক এই বাড়ি থেকে বার হওয়ার জন্য রাস্তা আমাকে খুঁজতে হবে। আর রাস্তা কি অলরেডি তো তোমরা জানিয়ে গেছো। ওই ভাই, আমি কথা বলতে বলতে বুড়ি আমার মাইরা দিচ্ছে, আমি ভাবি না আমার প্রথম দিনটা এমন ভাবে কাটবে। যাই হোক, সমস্যা হয়নি, আমাদের কাছে 2 নাম্বার দিন আছে, এবং আমার ইচ্ছা যে আজকে এই 2 নাম্বার দিনই আমি বাড়ি থেকে পালাইয়া যাই। আর পালায় যাওয়ার জন্য কি করতে হবে তো তোমরা জানোই, গাড়ি আমাদেরকে ঠিক করতে হবে। আর বুড়ি ভাই এত সহজেই আইসে আমাকে কেমনে মাইরা দিল। এখন বুড়ির উপরে আমাদেরকে যে কোনো মূল্যে হোক সবসময় নজর রাখতে হবে, আর লুকায় লুকায় গাড়িটা আমাদেরকে ঠিক করতে হবে। বুড়ি কোন দিক থেকে আসতেছে আমি তো বুঝতেছি না। যাই হোক, দেখি ডয়ারের ভিতর কি আছে। আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আমাদেরকে কোনো শব্দ করা যাবে না, শব্দটা শুনলেই কিন্তু বুড়ি আইসা বলে বুড়ি কইতায়। আমি এত নুব কেন ভাই? তো এখন আমি বুঝতে পারছি বুড়িটা কোন দিক থেকে আসতেছে। আমি ভাবতেছিলাম যে বুড়ি নিচ থেকে আসবো, কিন্তু বুড়ি নিচ থেকে আসে না, বুড়ি এই ঘরের মাঝখান থেকে আসে। আর আমি 2বার মারা খাইছি, আমি চাই না আর মারা খাই। এই দেখছো, এই যে দরজাটা খোলা, এই জায়গা থেকে বুড়ি আসে। বুড়ি কোথায়? বুড়ি, হ্যালো বুড়ি ভাই। এটা যদি কোনো নর্মাল জিনিস থাকতো না, এর লাগে না মারামারি করতাম, কিন্তু এ কিন্তু নর্মাল জিনিস না, ভূতনি। আর ভূতনি তো যে কোনো মূল্যে আমি মারতে পারবো না। আর এই জায়গার মধ্যে দেখো আরেকটা ভূতনি আছে ভাই। এই ভূতনিটার কাছ থেকে আমরা কিছু পাবো, তবে এই ভূতনিটার কাছ থেকে আমাদের কিছু পাইতে হলে আগে একটা বই আছে এই বাড়ির মধ্যে, এই বইটা আমাদেরকে খুঁজতে হবে। ওই দেখো আইতাছে ভাই, বাঘ 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 বাঘ। এই দেখো এই জায়গায় আমি পলামো। বুড়ি এদিক দিয়ে আসবো। এই যে বুড়ি এখানে আসছে, আমি আল্লাহ এখান থেকে পলাই দেব ভাই। ভাই আমি তো ডুবকে বুড়ির বাদে বইরা গেছি। আল্লাহ, ওই শালা কাজ করে নাকি? দূর চাই, আমার 3 নাম্বার দিন গেছে। আমার হাতে 2 আর মাত্র 2টা দিন আছে। আমি এত নুব কেন ভাই? আমার মনে হয় না এরকম নুব তোমরা এর আগে দেখছো। 4 নাম্বার দিন এসে পড়ছে, আর আমি এখন পর্যন্ত গাড়ির কাছে যেতে পারি নাই। কি ভিডিও বানাইতে আইছি? এবারে দেখবা আমি প্রো, আল্ট্রা প্রো হয়ে গেছি। বুড়ি আমাকে ধরতেই পারবো না। 3বার মারা খাইছি। বুড়ি খনের নিচ থেকে ওঠে, খড়ে উপরে থেকে ওঠে। বুড়ির বাপসাপ আমি বুঝি না। আচ্ছা ওই ভাই, আমি বারবার শব্দ করতেছি, তাই বুড়ি আমাকে খুঁজে পাই পালাইতেছে। এখন শব্দ করা দেবো না ভাই। আমি ভিডিও বানাইতে আইসি দেখে আমি মারা খাইতেছি, কিন্তু এর আগে যখন আমি একলা খেলছি, যদিও আমি এই বাড়ি থেকে কোনো সময় যদিও এই বাড়ি থেকে আমি এখন বার হতে পারি নাই, তারপরও আমি এরকমভাবে মরি নাই ভাই। কয় মিনিট হয়েছে? 3-4 মিনিট হয় নাই, আমি মারা খাইছি 3বার। আর এটা কি স্পেশাল কির কাজটা হইলো? স্পেশাল কির তো কাজ আপাতত আমাদের কাছে নাই। এই যে ব্যাটারি পাইছি, ব্যাটারি, এই শব্দ করছি বুড়ে আসবো। ব্যাটারিটা সবার আগে গাড়িতে লাগাই আসি। চলো এখানে থেকে পাখির খাতা একটা চাবি আছে, খাঁচা থেকে পাখিরে খাবার দিতে হইব, আর ওই সুযোগে আমার এই চাবি নিয়ে পালাইতে হইব। এমনি আমি হাত দিলাই দেখো কি করে, কামড় মারে। বুড়িটার পায়ে আলছে, মনে হয় বুড়ি আসবো, তবে আমি আর মারা খাবো না। বুড়ি এখন আমি প্রো হয়ে গেছি। ওই আইতেছে রে। লেটস গো। ও এটার একটা কাজ আছে, এটা হচ্ছে কোয়ার হ্যান্ডেল মেরে এখন আমি কোয়ার ভিতরে দেখবো কি আছে। এই যে এখন আইসা বসছি আমরা কোয়ার কাছে, এবং দেখবো এই কোয়ার ভিতরে কি আছে। তো চলো এটাকে ঘুরানি যাক। আমি আশা করছি ওপেন কি থাকলে ভালো হইতো, তারপরও দেখি কি আছে। ও ভাই, এটি ইঞ্জিন পার্ট পেয়ে গেছি, গাড়ি ঠিক করতে আমার খুবই প্রয়োজন আসবে। ও আরেকটা কথা বলে দিই যে আমার এখন আজকে মুডটা ভালো না, আর আমি আজকে জোর করে ভিডিও বানাইতেছি, তাই আমার রিয়াকশন আর ভয়েসটা হয়তো ভালো হইতেছে না। তো মানায় নিও, কিছু করার নাই। এর পরবর্তী থেকে ভালো রিয়াকশন দেবো আরো। এখন আমাদেরকে ইঞ্জিন পার্টটা গাড়ির মধ্যে ফিট করতে হবে। তো তোমাদের কি মনে হয় আজকে এই 4 নাম্বার দিনে আমি এই বাড়ি থেকে পালাইতে পারবো? কমেন্টে জানিয়ে দাও আমি পারবো কি পারবো না।
এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ব্যাটারিটা লাগাইছি আর এই ইঞ্জিন পার্টটা লাগাইছি। এখন আমাদের অনেক কাজ বাকি আছে, আর এই বুড়িরে জব্দ করতে হবে। তো বুড়িরে কেমনে জব্দ করবো? এখন আমরা বুড়িকে অজ্ঞান করতে যাচ্ছি, আর এই দেখো অজ্ঞান করার টেকনিকটা কি, এটা অন করে দিব। ওই শব্দ হয়েছে না? ওই শব্দ বুড়ি আসবে এখন। বুড়ি 100% শিওর আসবে, আর বুড়ি আসলে এই বুড়িকে আমি এই ঘরের ভিতরে বন্দি করে দিব, আর বুড়ি অনেকক্ষণের জন্য অজ্ঞান হয়ে যাব, আর আমি অনেক সময় পাবো। এই যে এই বুড়ির মতো আমার দিকে বলাইছে, দেখিস না আন্দা আন্দাইছে। ঠিক আছে আমি লাগাইতে আমি ডুব ভাই, ডুব। ভাই আমার কিছু কোয়ার নাই, কারণ আমি নুবরা। আর আজকে এখন বুড়ি জানি আমার সঙ্গে কি করে ভাই, আমি তো খুবই ভয় পাইতেছি। বুড়ি কই বুড়িরে দেখা যেতেছে না। বুড়ি কই? আর এই যে বুড়ি এখন আমার সঙ্গে কি করবে? ও নো, নিচের দিকে তাকাইতে বলতেছে। ও শেষ ভাই, আমি শেষ, গেম ওভার। তো গাইস আসলে আজকে আমার মুডটা একদম ভালো নেই, আমি জোর করে নিজের উপর চাপ দিয়ে ভিডিওটা তৈরি করছি। তো এর পরবর্তী ভিডিওতে আমি যে কোনো মূল্যেই হোক এই বাড়ি থেকে পালাই ছাড়বো। আর আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন মতো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।